নমস্কার বন্ধুরা, কলকাতাবাসীর কাছে যতটা শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু নিয়ে উত্তেজনা রয়েছে, হয়তো তার থেকে বেশি উত্তেজনা রয়েছে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা কবে চালু হবে তা নিয়েও। তাই বেশি দেরি না করে যাওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ খবরটির দিকে। তবে তার আগে সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ জানাবো, যে সকল প্রিয় বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলি সহজেই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একেবারে ব্রিটিশ শাসন থেকে আজ পর্যন্ত কলকাতা আছে কলকাতাতেই, আবারও তা প্রমাণ হলো। দেশের প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল কলকাতায়, তা এখন অতীত। কিন্তু অতীতের সেই স্মৃতিকে ফের একবার উস্কে দিল মহানগরী। কারণটা অবশ্য স্পষ্ট, মাটির তলা কিংবা ওপর দিয়ে রেল ছুটবে, এ আবার এমন কি? কিন্তু শেষ পর্যন্ত কিনা গঙ্গার তলা দিয়ে দ্রুতগতিতে ছুটবে মেট্রো রেল, সেই আশ্চর্য এবার সম্ভব হতে চলেছে কলকাতাতেই। প্রথম মেট্রো রেলের মতো প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলের নিরিখেও দেশের প্রথমের তকমা পাচ্ছে এই শহর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর 2023 সালের শুরুতেই কলকাতা থেকে গঙ্গা অথবা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে চেপে পৌঁছানো যাবে হাওড়ায়। এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের এই প্রথম মেট্রো রেল ছুটবে গঙ্গা নদীর তলা দিয়ে। মাত্র কয়েকদিন আগেই এ বিষয়ে ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। প্রকল্পটি শেষ করতে কাজ চলছে জোর কদমে। সেই লক্ষ্যে আগামী বছরের শুরুতেই এই রুটে চালু হবে পুরো মাত্রায়। এই বিষয়ে মেট্রো রেলের কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার টানেল করিডোরটি হুগলি নদীর তলদেশে 33 মিটার নিচে নির্মিত হয়েছে। 2023 সালের মধ্যে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ প্রদান করা হবে। এই রেলপথটি 16.6 কিলোমিটার দীর্ঘ। পূর্ব পশ্চিম প্রসারণের মধ্যে 520 মিটার হবে হুগলি নদীর তলায়। বেশ কয়েক বছর আগে থেকেই কলকাতা পূর্ব পশ্চিম মেট্রো লাইনের এই সম্পূর্ণ প্রকল্পটি নির্মিত হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তত্ত্বাবধানে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা সম্পর্কে প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা কেএমআরসিএলের সাইট সুপারভাইজার মিঠুন ঘোষ যে কোনো রকম জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য ওই টানেলের ওয়াকওয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাই রেলের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি এই প্রকল্পের সুবিধা আগামী বছর থেকেই মিলবে বলে জানিয়েছেন তিনি।